কী কী দুষ্টামিও করে সেগুলোর আজকে সব নালিশ হবে। এই গরমটা দেখো হঠাৎ করে পড়ছে, তো রোদটা যেন বেশি গায়ে লাগছে। তো সুতরাং আমি সব পারি আর কেউ কিছু পারে না, এই ভাবনাটা তো একেবারে ভুল। শশাটা তুলে নিই, ভয় হচ্ছে যদি পড়ে যায়। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। তা আজকে আবার স্পন্দনের স্কুলে না পিটিএম, প্যারেন্টস টিচার মিটিং। কী কী দুষ্টামিও করে সেগুলোর আজকে সব নালিশ হবে, দেখি কি বলে। আর আগের পরীক্ষার খাতাটাও দেখাবে। আমরা সকাল সকাল একেবারে স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি। আমাদের ব্রেকফাস্ট হয়নি, ওর হয়ে গেছে। হ্যাঁ, আমাদের আজকে ব্রেকফাস্ট হয়নি, ওর টাইম 10টার আগেই। তো আমরা এখন যাই, ভিতরে তো ক্যামেরা করতে দেয় না। ঠিক আছে, আজ মানে পরীক্ষা চলছে জানো তো, এই জন্য এত, নাহলে আরও লোক কম হয়, তাই না? না, ওদের তো শনিবার করে স্কুলও থাকে। হ্যাঁ, মানে আর একটা বছর বাদেই ওর শনিবার স্কুল থাকবে না। হ্যাঁ, এ তো হয়ে গেল। এবারই ওদের এপ্রিলে পরীক্ষা ফাইনাল, তারপরে আবার মানে জুন থেকে। হ্যাঁ, তখন শনিবার করে স্কুল, দুটো করে স্যাটারডে, সেকেন্ড স্যাটারডে আর ফোর্থ স্যাটারডে স্কুল থাকে, সবাই করে। ওই দেখ দাদা দিদিরা এসছে, তোদের ড্রেস পরা হাতে বানানো। হ্যাঁ, এত কষ্ট করে বানিয়েছে, কালকে বাচ্চাগুলো খুলে নিয়ে যাচ্ছিল। ওই ওদের সামনে একটা কি প্রোগ্রাম আছে বললে? হ্যাঁ, হতে পারে, সেটার জন্য না কিসের জন্য জানি না। হ্যাঁ, সব ক্লাসে কি হচ্ছে? হ্যাঁ, পিটিএম আছে সব ক্লাসে। হয়ে গেল সকালের কাজকর্ম, মানে স্কুলের কাজকর্ম। হ্যাঁ, বেশিক্ষণ সময় লাগলো না, না খাতাপত্র দেখালো। 15 মিনিট করে এক একটা স্টুডেন্টকে সময় দেয়। আবার বাইরেও দুজন দাঁড়িয়ে আছে, আমরা বেরোলে তারা ঢুকবে। খাতা দেখা হয়ে গেল, দু একটা কথা বললো। ওদের সামনে ওই গ্র্যাজুয়েশন ডে আছে, তার আগে অ্যানুয়াল এক্সামও হয়ে যাবে, সেসবও বলে দিল। এবার বাইরে বেরোলেই তো কিছু বাইরের খাওয়ার বায়না হয়, তার সামনেই পরীক্ষা। কথা দিয়েছি যে এপ্রিলের পরে খাবো। আজকে বাড়িতেই একটু ঠান্ডা কিছু বানাই, চলো সেটাই তোমাদের দেখা। চলো বাড়িতে কি আবার রান্না করে দেখা হবে। হ্যাঁ, বাইরে না প্রচন্ড রোদের তাপ। এবার যথারীতি বাচ্চারা বাইরে বেরোলে কি হয়, মা একটা অন্তত ফ্রুটি কিনে দাও। আমি না, কিচ্ছু হবে না, বাড়ি চল। কালকে অনকে দিয়ে শশা আনিয়ে রেখেছিলাম, আমি তো জানি যে বাইরে বেরোলেই খেতে চাইবে। আজকে শশা দিয়ে আর আমলকি দিয়ে না একটা জুস বানিয়ে দেবো, মানে লেবুও থাকবে, ওই লেমন জুসের মতোই, সাথে একটু শশাটা আর আমলকিটা দেবো রংটা ভালো আসার জন্য। রাত্রিবেলা একটু চিয়া সিডস ভিজিয়ে রেখেছিলাম, ওটাও একটু এই জুসটায় মিশিয়ে দেবো, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। না, শরীরের জন্য তো উপকারী আমলকি, শশা, লেবু গরমকালে। এই গরমটা দেখো হঠাৎ করে পড়ছে, তো রোদটা যেন বেশি গায়ে লাগছে। আর সেই মনে আছে তুমি এনেছিলে একটা সেই কি নিম্বু পানা নাকি নিম্বু জুস, অনেকদিন আগে, মার্চ অব্দি এক্সপায়ারি ডেট ছিল, সেটাও গুলিয়ে গুলিয়ে খেতে দিই। তো সেটাও রয়ে গেছে, ওটাও একটু মিশিয়ে একেবারে দিয়ে দেবো। তাহলে একটু লেবুর রসটা কম ব্যবহার করতে হবে। চল তাহলে শুরু করে দিই। হ্যাঁ, এই যে নিম্বুস, এটা সেই মার্চের মধ্যে খেয়ে ফেলতে হবে, হ্যাঁ, এক্সপায়ারি ডেট মার্চ মাসের মধ্যে। তা আমরা অর্ধেকটা একদিন নুন চিনির জল করে খেয়েছি, এটা মিশিয়ে লেবুর কাজটা হয়েছে। এটা ডাইরেক্ট খেলে গলা ধরে যেতে পারে, ওই জন্যই তো বারণ করা হলো। হ্যাঁ, না ধরো যারা খেয়ে অভ্যস্ত, আর সবচেয়ে বড় কথা কি ছেলেটা ওই সেই গুরুতর অসুস্থ হওয়ার পর থেকে বাইরের খাবার যেটাই দিই না কেন খুব বুঝে শুনে দিই, তো সেই কারণে এটা ডাইরেক্ট দিই। ওই আমরা ঘরের নুন চিনি একটু মিশিয়ে লেবু জলের মতো করে দিয়েছিলাম, আর অর্ধেকটা আছে আজকে মিশিয়ে দেবো। তো প্রথমে না এই শশাটাকে খোসা সমেতই গোল গোল রিং করে টুকরো করে নেবো, আর এই দুটো দিয়ে একটু শশা স্যালাডও বানিয়ে নেবো, তাহলে দুটোই খুব উপকারী জিনিস হবে। আমাকে না একজন বলেছে, ওই যে মুসুর ডালের ধোসাটা বানিয়েছিলাম না, তো ওটা কিন্তু আমার মানে সোশ্যাল মিডিয়া দেখেই শেখা, এমন না যে ওটা আমার বাড়িতে মায়ের থেকে শেখা কিংবা মানির থেকে শেখা, এরকম কিন্তু নয়, আমার ওখান থেকে দেখেই শেখা। এবার কি বলতো, যারা আমরা ইউটিউব দেখি, কোনো সেটা রান্নার চ্যানেল হতে পারে, অন্য কিছুর চ্যানেল হতে পারে, বারবার ঘুরে ফিরে না বিভিন্ন চ্যানেলের রেকমেন্ডেশন আসে এবং তাদেরই ভিডিওগুলো আসে। এবার কোন চ্যানেলের কোন ভিডিও দেখি অত তো মনে থাকে না, কিছুটা দেখে নিই ওখান থেকে, কিছুটা নিজের মতন করে নিই, তারপর সবটা মিলিয়েই ভিডিওটা বানাই। ধরো আমার থেকেও অনেক অনেক গুণে ভালো কাকিমা, জেঠিমা, দিদি, বোন প্রত্যেকে আছে, হয়তো খুব ভালো রান্না করতে পারে, কিন্তু একটু ওই ক্যামেরা ধরে দেওয়ার অভাবের কারণে
তারা হয়তো তাদের রান্নাগুলো ঠিকঠাকভাবে দেখাতেও পারে না, বা বাড়িতে হয়তো সেই সেট আপ নেই দেখানোর মতো। তো সুতরাং আমি সব পারি আর কেউ কিছু পারে না, এই ভাবনাটা তো একেবারে ভুল। এই ধরনের রান্নাগুলো কিন্তু আমারও এই নেট দুনিয়া থেকেই শেখা, তাই সেগুলো তো আমি ছোট থেকে শিখিনি, বলো খেয়ে বড়ও হয়নি। আর যে আমাকে লিখেছো, একটা চ্যানেলের নাম বলেছো বৃষ্টি হোম কিচেন, তো আমি ওনার ওই কমেন্টসটা পেয়ে চ্যানেলটায় গিয়ে দেখছিলাম, খুব সুন্দর সুন্দর রান্না, আমাকে উপকার করেছো চ্যানেলটার নাম দিয়ে। তা আমিও আরও দেখবো না চ্যানেলটা, দেখে কিছু আইডিয়া মাথার মধ্যে আসে। সবাই কি সব কিছু জেনে রান্নাঘরে আসে? তো এত পপুলার চ্যানেল, বলো তো, করতে করতে হাতে কলমে তো শেখে, আমারও কিন্তু তাই। চলো শশাটা রিং রিং করে কেটে নিই। মিক্সিতে ঘুরিয়ে নেব, তো আমি ওই জন্য হাতেই কাটছি, না হলে ওই যে চিপস কাটার যে মেশিনগুলো আছে, আরও পাতলা স্লাইস করতে হলে ওই মেশিনগুলোতে কেটে নিলেও হবে। শসাটা দিয়ে দিলাম মিক্সির বাটিতে। আমলকিটাও কেটে দিয়ে দিলাম। হ্যাঁ, আমি এখানে এই লেবুর রসটাই দিয়ে দিচ্ছি, তোমরা এমনি টাটকা লেবুর রস দিও। 1 চামচ পরিমাণে চিনি, লবণ, জল। যারা ঠান্ডা খাবে তারা এখানে ঠান্ডা জল দিতে পারবে। এই ফেনাটা কেন উঠেছে বলো তো? ওই নিম্বুজের জন্য। টাটকা লেবুর রস এখন একটু দিতে হবে, তো আমি এটা একটু ছেঁকে নিই। ওটাই না, লেবুর রসটা দেওয়াতে এগুলো হচ্ছিল না, আমি ছেঁকে আলাদা করে নিলাম। এটা ফেলবো না, এটা পুরো একদম মিহি করে এটার মধ্যে মিশিয়ে দেবো। নির্যাসটা ফেলে দিলে তো চলে গেল উপকারটা। এবার ঘুরিয়ে মিশাবো। সামান্য একটু জল দিয়েছি, নাহলে হবে না। হ্যাঁ, আর দিচ্ছি একটু বিট লবণ, এরকম হচ্ছে দেখতে। হ্যাঁ, তো আমলকির একটা কষ থাকে, তো একটু দেখলাম মুখে দিয়ে, কষটা বেশ ভালোই বোঝা যাচ্ছে। একটুখানি চিনি দিলাম। হ্যাঁ, এই হয়েছে। ওই বাটির সবটা রস না এতে দিয়ে ভালো করে মাখিয়ে নিই। এবার আর বেশি ছিপড়ে বেরোবে না। এই যে, আর নেওয়া যাচ্ছে না, এরকম কাছিয়ে কাছিয়ে আমি নিয়ে নিচ্ছি। এর উপর পড়েছে, ভালো হয়েছে অনেকটা। এবারে দিয়ে দেব হচ্ছে ফ্রেশ লেমন জুস। এটা একটু ফ্রিজে রাখবো 5-7 মিনিটের জন্য, বেশিক্ষণ না, বেশি ঠান্ডা কেউ খেতে পারে না। তবে এটা তো একেবারে গরম, একটু হলে ভালো লাগবে। তো এটা রাখি, সেই ফাঁকে স্যালাডের শসাটা কেটে নিই। এই শসা দুটো এবার স্যালাডের জন্য কেটে নিই। স্যালাড বানাচ্ছ না, শসার কি রকম কোনো স্পেশাল স্যালাড নাকি? না না, স্পেশাল কিনা জানি না, তবে তোমার বিভিন্ন ধরনের স্যালাড তো খাওয়া ভালো। তুমি শাক সবজির সাথে স্যালাডটাও যেমন মিলে, প্রত্যেকটা মিলে থাকা ভালো। খাবার আগে 1 বাটি বা 1 প্লেট করে স্যালাড খাওয়া ভালো। তো বিভিন্ন রকম স্যালাডের রেসিপিতে এই শসার স্যালাডটাও চলে। তো আমরা এটা বানিয়ে নিচ্ছি, এখন একটু চেখে দেখবো, আর যখন ভাত খাবো দুপুরবেলা একটু সাইডে থাকবে, সেই হিসাবে আর কি। একটু দানাটা না সরিয়ে নেবো। হ্যাঁ, এবারে সরু সরু টুকরো করে এটাকে কেটে নেবো। খোসা থাকবে, সেই দেখছি।
এরকমভাবে সবগুলো কেটে নেব। কেটে নিয়েছি, হ্যাঁ, খোসা সমেত শসা। এখানে কয়েকটা কাঁচা বাদাম একটু হালকা করে ড্রাই রোস্ট করে নিয়েছি। কয়েকটার খোসা ছাড়িয়েছি, কয়েকটা রয়ে গেছে, থাকুক। এটা না একটু ওই ক্রাস্টের মতো করে নেবো, হ্যাঁ, পুরো মিহি করব না, একটু দানা দানা মুখে পড়বে এরকমভাবে একটু গুঁড়িয়ে নেব। এই যে দিয়ে দেবো বাদামটা, একটু দিয়ে দিচ্ছি সাদা তিল, লেবুর রস, চিলি ফ্লেক্স, মধু, এখানে নিয়েছি একটু অলিভ অয়েল, সামান্য গরম করে এর উপরে দিয়ে দেবো। তা অলিভ অয়েল তো আর সকলের ঘরে থাকে না, সামান্য একটু সাদা তেল আর কয়েক কোয়া না তার মধ্যে একটু রসুন কুচি দিল, ভালো লাগবে। আমরা আজকে রসুনটা খাবো না, মানে এখন আবার ছাড়াবো, কাটবো, সময় লাগবে, সেই কারণে আমি অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। যাদের অলিভ অয়েল নেই একটু এমনি সাদা তেল আর রসুন কুচি একটু ভেজে এর মধ্যে দিও। চাইলে একটু সয়া সসও দিতে পারো, কিন্তু আমি দিচ্ছি না। এবারে সব কিছুটা ভালো করে মাখিয়ে নেব। সবটা ভালো করে মাখানো হয়ে গেলে সবার শেষে 1 চিমটে লবণ দিয়ে দেবো। জল ছাড়বে তো শসা, নুন পড়লে খুব সামান্য, তার সাথে সাথে একটু গোলমরিচ। এবারে এটা বার করে নিয়েছি, মোটামুটি ঠান্ডা হয়েছে। এবার এটাকে প্রেজেন্ট করে দেবো। শসাটা তুলে নিই, ভয় হচ্ছে যদি পড়ে যায়। না, খেয়ে দেখো কেমন আছে। দেখতে তো ভালোই হয়েছে, আর একটু শসা দিলে আর একটু সবজি হতো, তাই না? ভালো লাগছে। বাড়ির সমস্ত ঘরোয়া উপকরণে ভালো লাগছে খেতে। মানে তোমার কি বলে, এর মধ্যে যদি 7 আপ করতো তাহলে ওই মজিটো গুলো যেরকম হয় সেরকম লাগতো, তো আমরা তো সেরকম কিছুই ব্যবহার করিনি, কিন্তু এটা শরীরের পক্ষে ভীষণ ভালো। কিউকাম্বার জুস, হ্যাঁ, আমলকিও আছে, তোমরা কিন্তু এরকম বাড়িতে বানাতে পারো। আর এই গরমকালটায় তো খুব ভালো খাওয়া শসাটা, তাই না? বাইরে বেরোলেও শসা, পেয়ারা এই জাতীয় ফল বেশি খাওয়া হয়, পেঁয়াজ। আর কলকাতার গরম বাবা সত্যিই খুব কষ্ট। আর এবার গরম আরো বাড়বে, এখনই যা ও মানে ইন্ডিকেশন দিচ্ছে, হ্যাঁ, মনে হচ্ছে প্রচন্ড গরম বাড়বে। এটাতে সয়া সস দিলে রংটা দেখতে ভালো হতো, একটু কালচে কালচে হতো, তো আমি আর দিলাম না। নুনটা দিয়ে তখন মাখাইনি, সব রেডি করে নুনটা মাখিয়েছি। শসা থেকে জল ছেড়ে যাবে না, তখন আর ভালো লাগবে না। ভালো হয়েছে খেতে। তোমরা কিন্তু এই দুটো জিনিস, কিছু তো সেরকম লাগে না, ওই যে বললাম অলিভ অয়েল যদি না থাকে না দিও, দিতেই হবে এমন কোনো কথা নেই। ভিডিওটাও তাহলে আজকে এতটুকু রাখি। ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব গরমে এগুলো বাড়িতে বানিয়ে খেতে পারো।
আমাকে জানাতে পারো কেমন লাগলো। আজ তাহলে এতটুকু থাক, বাকি গল্প কথা নিয়ে আবার পরের দিনের ভিডিও দেখা হবে।